আমরা বাইরে ভাই মানুষের মুখে শুনে এখানে কিছু এখনো প্রমাণ নাই যে কেউ সোনা পাইছে বা চোখ দিয়ে দর্শন করছে। লোকের মুখে শুনতেছি যে মানুষ বলে সোনা এখানে পাইতেছে, কিন্তু আমি নিজে খুললাম, কই পাইলাম না তো। মাটি খুললেই পাওয়া যাচ্ছে সোনা। গুপ্তধনের আশায় উৎসুক মানুষেরা এখনও ঘুরে চলছেন মাটি, আর মাটির ভেতর সোনা মিলছে এমন খবর ছড়িয়ে পড়ায় দূর দূরান্ত থেকে ঘটনাস্থলে ছুটে আসছেন উৎসুক জনতা। পাকা সড়কের পাশে স্তূপ করে রাখা হয় মাটি, আর সেই মাটি খুঁড়লেই মিলছে ভরি ভরি সোনা। এমন খবরে উৎসুক জনতা, স্থানীয়রা সহ আশপাশের শ্রমিকরা মাটি খুঁড়ছে প্রতিদিনই। কয়েকদিন আগে স্থানীয় এক ব্যক্তির ফেসবুকে হঠাৎ এমন খবর ছড়িয়ে দেয়। এরপর থেকেই বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয় মাটি খুঁড়লেই মিলছে সোনা। আর এমন খবর ছড়িয়ে পড়ায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখনও সেখানে ছুটে আসছেন মানুষ। কিছুদিন আগে এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে পোস্ট করে বলেন যে ভাটার মাটি খুঁড়লেই সোনা পাওয়া যায়। আসলে এটি ভিত্তিহীন। কয়দিন ধরে আসতেছি, দেখতেছি, কিন্তু মানুষ অর্থগুলো খুঁড়তেছে, কিন্তু খুঁড়ে কিন্তু সোনা পাওয়া যায় নাই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ঘটনা আসলে একটা গুজব আর কি। আমরা তো এখানে ধরেন যে প্রায় 200-250 মানুষ কাজ করি। হ্যাঁ, তো সোনা যদি অরিজিনাল পাওয়া যেত এখানে, তাহলে তো আমরাও খুঁজতাম। স্বর্ণ পাওয়া যাচ্ছে এই কথাটি সব জায়গায় শুনছি, কিন্তু প্রকৃত অর্থে এটি আসলে আমার কাছে গুজব মনে হয়েছে। আসলে স্বর্ণটা কে পেয়েছে এটি আসলে এখনো ক্লিয়ার না। ফেসবুকের গুজব দেখেই আজকে আমরা সচক্ষে দেখতে আসলাম। অনেক মানুষ এখানে মাটি খুঁড়ছে, আসলেই স্বর্ণের বাট্টার তারা কিছুই পাচ্ছে না, এটা একটা সম্পূর্ণটাই গুজব। এমন সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান মাটি সংগ্রহকারী প্রতিষ্ঠানের ম্যানেজার। সবগুলো গুজব টোটালি ভাই, এগুলো আসলে সত্য বলতে কোনো কিছুই নাই। কে বা কাহারা এখানে আসে মানে উদয় ভিডিও করছে, ভিডিও করে বলতেছে যে এরকম এরকম পাওয়া যাচ্ছে। যদি এরকম কোনো কিছু পাওয়া যাইতো ভাই, তাহলে আমার প্রতিষ্ঠানে এখানে প্রায় 150 শ্রমিক কাজ করে, ঠিক আছে? তাহলে তো ওরাই খুঁজতো। আপনারা আসলেন, দেখলেন বিভিন্ন মানে ওই বাইরে থেকে লোকগুলো আসতেছে, আসে ওরাই মনে করতে 2-4 দিন প্রয়োগ করতেছিল, যখন পায়নি হতাশ হয়ে আর ব্যাক হয়ে চলে গেছে ওরা। ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কৈল উপজেলার কাতিহার বাজার এলাকার বাচর ইউনিয়নের আরবিবি নামে একটি ইটভাটায় ইট প্রস্তুতের জন্য মাটিগুলো সংগ্রহিত করা হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।